বান্দা যেদিন তোমার কোনো নাম ছিল না, কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, যে বস্তুটার ভিতর মানুষ মুখে দিত না, জোরে জোরে ঠিক না বেশি, এমন একটা বস্তু আমরা সকলে ছিলাম যে বস্তুটার পর্যন্ত নাম নিশানা মানুষ মুখে নেয় না। বান্দারে এমন বস্তু তুমি বলবেন করেছি, যে বস্তু থেকে তোমাকে একটা বলি দিলাম, শরীর দিলাম, জ্ঞান দিলাম, কথা বলা তোমাকে সুযোগ করিয়া দিলাম, তোমাকে সবর শক্তি দিলাম, তোমাকে বসিরত দিলাম, দেখার সুযোগ করিয়া দিলাম। বান্দা অতীতের দীর্ঘ সময় কথা তুমি কি ভুলে গেছো? যার কারণে আজকে তোমার সেই বড়িওয়ালা কারণে আমি আল্লাহ দেওয়ার কারণে তুমি আজকে অহংকারী করো, তুমি শক্তি দেখাও, তুমি আজকে জমিনে আল্লাহ দেওয়ার পর আমাদের উপর তুমি এমন পাদের উপর করো, স্বীকার করো, নাফরমান করো। বান্দারে তুমি কি ভুলে গেছো? একদিন তুমি ছিলা না, বর্তমানে আছো, ভবিষ্যতে তুমি থাকবা না। তাহলে সক্রিয় আমরা চলে যেতে হবে। বান্দারে আজকে তুমি নাফরমান করো, কুফর করো, আল্লাহ তাআলার নিয়ামতকে তুমি অস্বীকার করো। এইটা আমার কথা কোরআনের ভিতরে বান্দা শুনো, নাফরমান করো না। আমি আল্লাহর কাছে আবার তোমার ফিরিয়ে যেতে হবে। বলে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কিছু না, হঠাৎ করে হওয়ার কিছু নাই। ছিলাম না, আছি, আবার থাকবো না, আবার ফিরে দেবো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা yuhyikum সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা রাতে বলেন, বান্দা আজকে তুমি কুফর করো, নাফরমানি করো, অস্বীকার করতেছো আল্লাহ তাআলাকে। ওয়া কুনতুম আমওয়াতান, যেদিন তুমি ছিলে মৃত থেকে আল্লাহ তাআলা আপনাদের জান দিয়েছে। বলে বলেন ঠিক না ঠিক? আমরা ছিলাম মৃত অবস্থায়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, মৃত থেকে আল্লাহ তাআলা জীবন দান করেছেন। বলে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আমাকে আবার জীবিত কর, আবার আল্লাহ তাআলা মৃত্যুদান করবেন। সুবহানাল্লাহ। আবার মৃত্যুদান করবেন, মৃত্যু থেকে আবার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা আমাকে জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলার সামনে প্রত্যাবর্তন হবে, দাঁড়াতে হবে। বান্দারে যে সময় তুমি করছিল না, আজকে তোমাকে জান দিলাম, প্রাণ দিলাম, প্রাণ সঞ্চার করাইলাম। এত কিছু দেওয়ার পর, এত কিছু পাওয়ার পর আমি আল্লাহ তাআলাকে তুমি ভুলে গেছো। লা 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 লা। মনে রেখো বান্দা, দুনিয়াতে থাকার জায়গা নয়, থাকতে পারবা না। আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে ফিরে কিভাবে যাইবা, সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম না, আছি, থাকবো না, এই কথা দুনিয়ার সকল উলামায়ে কেরামের মতে একমত। সুবহানাল্লাহ। দ্বিমত তাই, মৃত্যু যে হবে, মরণ যে হবে,
কোনো মানুষ কোনো ওয়াজে, কোনো নসিহতে, কোনো আলেম, কোনো উলামা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, জাতি বিজাতি সকল মানুষই দ্বিমত শেষে এক মতে মতান্তর হয়ে মৃত্যু নিশ্চিত, এটার কোনো ভুল নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা নিয়ে কোনো দ্বিমত আছে না। দুনিয়ার অন্য কোনো মাসআলা নিয়ে দ্বিমত হয়, একজনে এই মত পেশ করে, আরেকজনে আরেক মত পেশ করে, কিন্তু মরণ নিয়ে কোনো মানুষের দ্বিমত প্রকাশ করার সুযোগ নাই, থাকবেও না, থাকতে পারে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা ডাকতে আমার নবী, আপনার উম্মতদেরকে জানায়া দিন, নিশ্চয় নিশ্চয় সকল মানুষের মৃত্যুর সাথে মুলাকাত করতে হবে, মরতে হবে। নিশ্চিত মানুষের মরণের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মুলাকাত হবে। যতই পলায়ন করো না কেন, যখন দূরে থাকো না কেন, যে যে অবস্থার ভিতর আছে, সেই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে যে যে অবস্থানে আছে, সেই অবস্থার ভিতরে আজরাইলের মাধ্যমে মুলাকাত, মৃত্যুর স্বাদ প্রসাদন গ্রহণ করতেই হবে। বান্দা যে অবস্থায় থাকো না কেন, সেই অবস্থার ভিতরে তোমার দৃষ্টি, তোমার মরণের মাধ্যমে তোমার মুলাকাত করতেই হবে। মুলাকাতের পর আল্লাহ তাআলার সাথে স্বয়ং দেখা এবং সাক্ষাতের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবির কবির আকৃতিতে বলা হয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণের দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। মিছে মানুষের বন্ধন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি বন্ধন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণের দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। মিছে জীবনের রঙ্গন সাথ, মিছে জীবনের রঙ্গন সাথ, মিছে যাবে দুদিনের অভিনয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মরণের দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে নাটকের অভিনয় মঞ্চে, মিছে আর জয় পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, সকলের দিল মুছে যাবে মরণের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণের দিল মুছে দিবে সকল রঙিন পরিচয়। জুড়ে বলেন ঠিকঠাক। মরণের দিন আপনার আমার সেই অহংকারী প্রতাপকারী রঙের যত রং আমি সাজিয়েছিলাম দুনিয়াতে, অট্টালিকা ক্ষমতা সমস্ত কিছু একদিন বিলীন হয়ে যাবে। যেরকম তাদের সাক্ষাৎ তার পাহাড় গড়িয়েছিল, ক্ষমতার পাহাড়। জুড়ে বলেন শুনেছেন না সাদ্দাতের ঘটনা? সাদ্দাতের গীতটা শুনেন নাই? সাদ্দাত আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের বর্ণনা শুনে সে নিজেই দুনিয়াতে সে জান্নাত বানিয়েছিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি বানাইতে পারো, কিন্তু দেখানোর ক্ষমতা কার হাতে? দেখাইবার ভোগ করার ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কথা বুঝেন না? দেখবার আর সেই নিয়ামত ভোগ করার ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সাক্ষাৎ জান্নাত নিয়ামত বানানোর পর যখন সেই জান্নাতকে সে সেইটাকে দেখবে, উদ্বোধন করবে, সেই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ হইল ইজা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার নির্ধারিত সময় যখন চলে আসবে, মালাকুল মাউত আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যাবে, বান্দারের সামনে যাওয়ার সুযোগ নাই, পিছে যাওয়ার সুযোগ নাই, ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই। যে অবস্থায় আছো সেই অবস্থায় সাদ্দাত যখন গুনার উপর থেকে যখন এক পা বার করলো জমিনে ফলাইবে, এমন সময় আজরাইল মালাকুল মাউত সামনে এসে হাজির হয়ে বলে সাদ্দাত রে দাঁড়াও, জমিনে পা রাখার সুযোগ নাই। যে অবস্থায় আছো সেই অবস্থায় আমি মালাকুল মাউত আজরাইল সামনে এসে হাজির হয়ে গেছি। এই মুহূর্তে তোমার জান কবজ করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন অবস্থায় সাদ্দাত বলে ও আজরাইল, বড় আশায় দীর্ঘ সময় ব্যয় করলাম, আমি জান্নাত দুনিয়াতে বানাইছি রে, একটা বার আমাকে ভিতরে যাইতাম না, শুধু একটা বার উঠি মেরে চুকি দিয়া চোখে জান্নাতের নিয়ামতটা আমি দেখতে চাই। আজরাইল মালাকুল মউত বলে সাদ্দাত রে না না না, আল্লাহ তাআলা বিধান হলো ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় সেকেন্ডের দিকে যাবে না, ওদিকে যাবে না। যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার জান আমি কবজ করব। আল্লাহু আকবার। আপনি আমার এই অবস্থা হইব তো?
আপনি আমার এই অবস্থা হইব তো? ডর লাগে না, ভয় লাগে না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়াতে তুমি ছিল না, আসো থাকবা না, সেইটা হলো কিভাবে তুমি আমার কাছে আসবা। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। বান্দা, তোমার মৃত্যুর মাধ্যমে আমার সাথে মোলাকাত হবে। যতই তুমি পলায়ন করো না কেন, রক্ষা হবে না, রক্ষা পাবে না। এই জন্য একজন জবরদস্ত নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার এত মহব্বতের, এত সম্মানের নবী ছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অনবরত কথা বলতে বলতে প্রেমিকার সাথে সাক্ষাৎ লাভ করতে চায়। জুড়ে বলুন ঠিক না বেটি? আলাপ করতে করতে, মোবাইলে আলাপ করতে করতে একদিন বলে, এতদিন পর্যন্ত তোমার সাথে আলাপ সালাপ করলাম, গল্পটারি করলাম, কিন্তু তোমারে আমি দেখলাম না। হয় কিনা? কথা বলেন না, এরকম হয় কিনা যে তোমারে আমি দেখি নাই? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জবরদস্ত নবী, বড় সম্মানী নবী, দামি নবী। আল্লাহ তার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে, আল্লাহ রব্বি আরিনি আনজুরু ইলাইক। আল্লাহ, কথা বলি কিন্তু তোমারে আমি দেখি না। সুবহানাল্লাহ। কথা বলি তোমারে আমি দেখি না। আল্লাহ, তোমারে দেখতে মন চায়, তোমাকে দেখতে আমার মনটা বড় লাগে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম তারানি, না না, আমাকে দেখা যাবে না। ওয়ালাম তারানি, না, দেখা সম্ভব হবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আবেদন করলেন, বারংবার বলতে লাগলেন, অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ গো, আমার মন চাই তোমারে দেখতাম। আল্লাহ তাআলা বলেন, দেখা সম্ভব না। বারবার যখন অ্যাপ্লিকেশন করা হলো, আবেদন করা হলো, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত থেকে আল্লাহ তাআলা কবুল করলেন। মুসা রে, দুনিয়াতে সশক্তি আমাকে দেখা সম্ভব হবে না। আমি তোমাকে শুধু আমার একটু নূরের তাজাল্লি প্রকাশ করব। আগামীকাল তুমি তুর পাহাড়ে চলে আসবা। ওয়াদা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগামীকাল তুর পাহাড়ে গিয়ে উপস্থিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। আল্লাহ তাআলা বলেন, ওরে মুসা, আমার নূরের একটু প্রকাশ করালেন, চমকাইলাম। সঙ্গে সঙ্গে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তুর পাহাড় জ্বলিয়া ছারখার হয়ে গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলাকে সচক্ষে দেখা সম্ভব নয়। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসলো। আজরাইল এসে সালাম কালাম না দিয়েই বলল, যান চলে যাবো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত ছিলেন। সঙ্গে সঙ্গে আজরাইলকে তাপ্পর মারলো। তাপ্পর এমন তাপ্পর দিল, একজন নবীর গায়ে 40 জন যুবকের, জান্নাতি যুবকের শক্তি, 40 জন জান্নাতি যুবকের শক্তি যদি একত্র করা হয়, তাহলে কেমন শক্তি হবে? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাপ্পরের আঘাতটা কেমন জোরে লাগবে বলেন। আজরাইল বলে, প্রভু হে, তার কাছে পাঠাই না, মুসা আমার চোখ কানা করিয়া দিলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, সবার কাছে গেলে এমনি হবে না, তার কাছে আদবের সহিত যাও, গিয়ে আগে সালাম করো, কিছু তোমার সাথে আলাপ আলোচনা করো, কিছু তাকবীর লাগাও, আমি আল্লাহ তাআলার গুনাহের সম্পর্কে তার সাথে কিছু আলোচনা করো। তারপর বলো, মুসা রে, দুনিয়ার
থাকতে হয় তাহলে কিছু গুণগুলি অর্জন করতে হবে। সেই গুণগুলি যদি অর্জন করতে পারো তাহলে দুনিয়াতে থাকা যাবে। মুসা নবী আলাইহিস সালাম মরণ সম্পর্কে নিশ্চিত জানে, মরণ যে লাগবে না জানে না? জানে। জানার পরেও তিনি চাইলেন যে কিছুদিন আরো সময় লইয়া, কিছুদিন আরো সময় হাতে নিয়ে দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চায়, মন এরকম চায়। কিন্তু মুসা নবী আলাইহিস সালামের কাছে আইসা যখন আজরাইল এইভাবে বলল তখন মুসা নবী আলাইহিস সালাম গ্রহণ করলেন না। তাহলে কৌশল বদলিয়ে যখন বললেন মুসা রে দুনিয়াতে থাকতে পারবা, কিছু গুণ অর্জন করলে থাকা যায়। কিন্তু আমি তো জানি মুমিন বান্দা হচ্ছে আল্লাহ তাআলার জন্য পাগল আর দেওয়ানা, ইশক আর মুহাব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার ইচ্ছা হলো কখন কোন সময় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, স্বয়ং সত্যি দেখবে। এতদিন পর্যন্ত না দেখে ইবাদত বন্দেগী করলাম, না দেখলাম না স্পর্শটা হলাম না, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে না দেখে ইবাদত বন্দেগী করছি। মুসা রে যদি দেখতে হয় তাহলে সেই দুনিয়ার জমিন ছাড়ে দেওয়া লাগবে, মৃত্যুবরণ করতে হইব। মৃত্যুবরণ করলেই আল্লাহ তাআলার সাথে স্বয়ং গিয়া সচক্ষে দেখিয়ে গিয়া আলাপ করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম বললেন আজরাইল আর দেরি করিস না, এই মুহূর্তে আমার জান কবজ করিয়া দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। নিশ্চিত আপনি আমার একদিন মরণের মাধ্যমে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরণের মাধ্যমে মুলাকাত করতে হবে। মুসা নবী আলাইহিস সালামকে যখন বলা হলো মুসা নবী রে আল্লাহ তাআলার সাথে যদি দেখা করতে চাও তাহলে মরতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মরার মানুষের ঈমানদার মুমিনদের কামিল মুকাম্মাল ঈমানদারের দাবি হলো দুনিয়াতে না দেখে বহু কষ্ট ক্লেশ করেছি, বহু ইবাদত বন্দেগী করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, বহু বন্দেগী জীবনে আমি করেছি, কিন্তু কোনোদিন আমার মালিককে দেখি নাই। এই আকাঙ্ক্ষা আছে না ভাই? এই আশা আছে না নাই? সঙ্গে সঙ্গে বান্দা তাআলার বান্দার ঈমানের মুমিনদের ইচ্ছা হবে যে আল্লাহ কখন আমার কালিমার সহিত মরণ হবে, মরণ হইলেই তো আমার দিদার লাভ হবে আর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ গ্রহণ হবে। এজন্যই বাবা আমার মুসা নবী আলাইহিস সালাম দুনিয়াতে কিছুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু সময় দিছেনি। আল্লাহ তাআলা বলেন ইযা জা আজালুন লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের থেকে এদিকেও যাবে না ওদিকেও যাবে না, একটা সেকেন্ড তো বাড়ানো হবে না, একটা সেকেন্ড তো কমানো হবে না। নির্ধারিত সময়েই যে যে অবস্থানে আছো সেই অবস্থানে তোমার মরণ হবে। মুসা নবী আলাইহিস সালামকে যেহেতু সময় দেওয়া হলো না, আপনারা আমারে দিব তো কয়দিন টাইম দিত না নি? যে এখনো মুরব্বী হয়েছে না, দাড়ি পাকছে না, এখনো বুড়োটা বিয়া শাদী করাইতাম পারলাম না, ওয়াজ করতাম পারলাম না, আর কয়টা দিন সময় রয়ে। জুড়ে বলেন হয় কিনা? হয় কিনা? আরে শেষ করিয়া করে নামাজে লাগিয়ে দিন, ওয়াজ করিল গল্পা শেষ করিয়া একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, নির্ধারিত সময়ে মরণ হবে। আল্লাহ তাআলা জবরদস্ত নবী মুসার সময় দেওয়া দিতে হয়েছে না, আপনি আমারও কোনদিন মালাকুল্লাহর সামনে হাজির হয়ে যা। এর আগেই আমরা আখিরাতের আলমে বরজকের প্রস্তুতি লই। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।